আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকের ব্লগে আমি আপনাদেরকে দেখাবো এবং জানাবো আমরা কবুতরের ব্রিডিং ট্রেতে ব্রিডিং এর সহায়তার জন্য যে কাপড়টি ব্যবহার করে থাকি সেই কাপড়টি আমরা কখন পরিবর্তন করব। আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন যে কাপড়টি, এই কাপড়টির বয়স কিন্তু ১ মাস। দেখেন প্রচুর পরিমাণে পায়খানা কিন্তু এখানে জমা হয়েছে। আপনারা জানেন যে নর মাদি পালাক্রমে ১৮ দিন পর্যন্ত ডিমে তা দিয়ে থাকে। তো এই ১৮ দিনে ওদের পায়খানা কিন্তু এখানে জমা হয়েছে এবং তার সাথে ডিম ফুটে বের হওয়ার পর আরো ১২ দিন যাবৎ এই বাচ্চার পায়খানা এখানে পড়েছে। তো এই কাপড়টা ১ মাস পরে আমি পরিবর্তন করছি। আপনারা এতদিন অপেক্ষা করবেন না। ডিম ফুটে বের হওয়ার পর আপনারা ৫ দিন পর্যন্ত অপেক্ষা করতে পারেন। কারণ ওদের চোখ ফুটতে ৪ থেকে ৫ দিন পর্যন্ত সময় লাগে এবং এই সময়টাতে নর মাদি পালাক্রমে বাচ্চাকে তাপ দেয়। তো এই তাপটা যেন ঠিকভাবে ওর শরীরে লাগে, তো আপনারা ৪-৫ দিন পর্যন্ত অপেক্ষা করতে পারেন। চোখ ফুটে গেলে তখন কিন্তু দেখবেন ওরা সাইজেও বেশ বড় হয়ে যায় এবং নর মাদি বাচ্চাকে সেভাবে কিন্তু আর তাপ দেয় না বা দিতে পারে না। তো তখন আপনারা এটা চেঞ্জ করে ফেলবেন। সো ১৮ আর ৫ মোটামুটি ২৩ দিন হয়ে গেলে আপনারা কাপড়টা পরিবর্তন করে ফেলবেন। দেখুন আমি কাপড়টা পরিবর্তন করে ফেলছি এবং এই কাপড়টা পরিবর্তন করে ফেললে যেটা হয় সেটা হচ্ছে এই মানে কাপড়ে যে পায়খানা থাকে সেই পায়খানায় যে জলীয় অংশ থাকে সেই জলীয় অংশ লেগে কবুতরের বাচ্চার ঠান্ডা হওয়ার আশঙ্কাটা থাকে না এবং কবুতরের বাচ্চার যে পটি সেই পটি ট্রে ভেদ করে ট্রের ছিদ্রগুলো ভেদ করে সরাসরি খাঁচার নিচে চলে যায়। সেক্ষেত্রে ট্রেটা একদম পরিষ্কার থাকে এবং একটা একটা স্বাস্থ্যসম্মত একটা সুন্দর পরিবেশ বজায় থাকে। তো আজকের ব্লগটি এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।